18 থেকে 25 বছর ছেলের মাথায় 5 লক্ষ টাকা সুদের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে পাঠিয়ে দাও প্রবাস নামে ওই জেলখানায়। প্রবাস জেলখানায় পাঠিয়ে দেওয়ার পরে বাড়িতে চিন্তা ভাবনা করে কি যে এবার মনে হয় আমার সুখের দিন চলে এসেছে, আমার ছেলে দূরপ্রবাসে চলে গেছে, এখন আমার আর দুঃখ কষ্ট কোনো কিছু থাকবে না। পায়ের উপর পা তুলে দিন কাটানোর দিনগুলো আর বেশি দূরে নেই। পাশের বাড়ির মন্ডল মিয়া 2 তলা বিল্ডিং করেছে, এবার আমাদের পালা, আমরা এবার বিল্ডিং করব। মাঠের ভিতরে অনেক জমি কিনা শুরু হবে, দেখা যাক এবার আমাদের চাইতে বেশি জমি কে কিনতে পারে। পরিবার ভাবলো প্রতিবেশীকে টাকার খেলা দেখাবো, কিন্তু একটিবারও ফ্যামিলিতে ভাবে না এক পিচ্ছি একটা ছেলের মাথায় 5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় দিয়ে পাঠিয়ে দিয়েছি আমি দূর প্রবাসে। একটিবারও আমি চিন্তা করতে পারি নাই যে এতগুলোই টাকা ঋণের উপরে তাদেরকে আমি পাঠাই, সেই এতগুলোই ঋণ সহ্য করতে পারবে কিনা। ছেলেটি পারুক আর না পারুক, পরিবার তো সুখে থাকবে, এটি হচ্ছে বড় কথা। ছেলেটি বাঁচলো নাকি মরলো সেটা যায় আসে না। একটা বার ভেবে দেখুন তো, যে 15 থেকে 18 বছর সে ছেলেটা খেলার মাঠে বন্ধুদের সাথে আড্ডায় থাকার কথা, সে কিনা ভিন্ন দেশে ভিন্ন পরিবেশ ভিন্ন মানুষের সাথে সময় কাটাতেছে। মাস শেষে টাকা বাড়িতে পাঠানোর সময় বাড়ি থেকে আমাকে বলে এত টাকা কম কেন তোমার। সে ছেলেটি এতগুলি টাকা চাপ সহ্য না করতে পেরে সে বৈধ কোম্পানি থেকে অবৈধ কোম্পানিতে পালিয়ে যায়। সে বেশি টাকা উপার্জন করার চেষ্টা করে, সেখান থেকে শুরু হয় তার মানসিক কষ্ট। দিনরাত 24টি ঘন্টা সে 24টি ঘন্টা সে পরিশ্রম করতে চায়, কেননা তার মাথায় 5 থেকে 6 লক্ষ টাকা সুদের ঋণ। শুধু একটাই চিন্তা ভাবনা থাকে, সে ঋণ শোধ হবে কবে। দেখতে দেখতে একসময় সে ঋণগুলি শেষ হয়ে যায়। পরিবারের মানুষগুলো এখন একটু সুখে শান্তিতে ঘুরে, বাজারের দামি মাছটা কেনার চেষ্টা করে, সবকিছুতে সবাই বিলাসী জীবন যাপন শুরু করে। কিন্তু প্রবাসী ছেলেটা সে বৈধ ছাড়া অবৈধ কাগজে জীবন যাপন করতেছে, তার কতটা কষ্ট হচ্ছে একবার কি ভেবে চিন্তা করে দেখেছে? তার আজকে ঋণের বোঝা শেষ হইতে না হতে তার বয়স এখন 30 থেকে 35-এর ভিতর চলে গেছে। তার নিজ হাতে 1 টাকাও ক্যাশ নাই, সবকিছু ফ্যামিলিতে দিয়ে ফেলছে। তার তো এখন বিয়ে শাদী প্রয়োজন, বাসায় লজ্জায় কিছু বলতে পারে না, তারপরও ফ্যামিলিতে নিজ থেকে বুঝিয়ে বলে আর 2-4-5 বছর থাকলেই হবে, তারপরে না হয় দেশে এসে বিয়ে শাদী করিস। এটাই হচ্ছে প্রবাস জীবন ভাই। টাকার কাছে প্রবাসী একজন বিক্রি হয়ে যায়, তার নিজের বলে কোনো কিছুই থাকে না, যা কিছু থাকে ফ্যামিলির মা বাবা ভাই বোন বউ বাচ্চা আত্মীয় স্বজন সবার জন্য, নিজের জন্য কোনো কিছুই থাকে না। আশা করি ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। পরের ভিডিও পাইতে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখুন। BD Raj